তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা 1xbet ফুল ভেরিফাই একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অবশ্যই 1xbet অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার অবশ্যই লাগবে একটি স্মার্ট কার্ড আর ফোন নাম্বার। যে কোনো একটি স্মার্ট কার্ড হলে চলবে, আপনার চাচারা হোক আপনার খালারা হোক, টোটালি একটি স্মার্ট কার্ড হলে চলবে। প্রথমে আপনাকে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। 1xbet অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, কখনো ওয়েবসাইট থেকে করবে না, ঠিক আছে। যেভাবে আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে আপনার অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি কিন্তু আপনারা দুভাবে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। একটি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। আরেকটি আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে। আমি আপনাদের সুবিধার্থে আমার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে আমি দেখাচ্ছি কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন। এই যে আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এই যে ক্রোম ব্রাউজারে এসে সার্চ বক্সে লিখে দেবেন 1xbet অ্যাপ। এই যে 1xbet অ্যাপ ডাউনলোড চলে এসেছে, দেখতে পাচ্ছেন 1xbet অ্যাপ ডাউনলোড, এটা লিখে ক্লিক করে নেবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছেন 1xbet অ্যাপ ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, ঠিক আছে। এটার উপর ক্লিক করবেন, যেখানে দেখতে পাবেন 1xbet অফ অ্যান্ড্রয়েড, ঠিক আছে। সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করেন। এই যে গাইস, এরকম করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 1xbet ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, ঠিক আছে। এই যে এখানে এটার উপর ক্লিক করে নেন। এই যে ক্লিক করার পর একটু লোডিং নেবে, অপেক্ষা করুন। এই যে গাই এখানে আছে ডাউনলোড এনিওয়ে, ঠিক আছে। ডাউনলোড এনিওয়ের উপর ক্লিক করবেন। এই যে উপরে আপনার অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়, ঠিক আছে। আপনার মোবাইল নিচে হতে পারে, উপরে হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে অ্যাপটি ডাউনলোড হলে এখানে এটা পুরো ডাউনলোড হয়ে গেলে এখান থেকে অ্যাপটি ইনস্টল, ঠিক আছে। আমি আপনাদের সুবিধার্থে আগে আমার মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে। এই যে আমি অ্যাপটি ডাউনলোড করছি, এই যে অ্যাপটির ভিতরে আমি প্রবেশ করছি। একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। এই যে এখানে লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। এই যে গাইস আমার অ্যাপটি লোডিং নেওয়া শেষ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অ্যাপটি আপনারা অনেক আগে যা দেখছেন তার থেকে পরিবর্তন হয়ে গেছে, কারণ অ্যাপটি কিন্তু 1xbet কোম্পানি সম্পূর্ণ আপডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এখন আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ভেরিফাই করে নেবেন এক একটি, ঠিক আছে। প্রথমে আমি আপনাদের সুবিধার তাকে রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি। এই যে উপরে কোন বাটন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, ঠিক আছে। রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে। এখানে এই চারটা অপশন থেকে যে কোনো একটা অপশন বেছে নেবেন। আমি আপনারা নতুন, তাই জন্য আমি আপনাদের জন্য সুবিধার্থে ইন ওয়ান ক্লিক, ঠিক আছে, ইন ওয়ান ক্লিকটা বেছে নিচ্ছি। ইন ওয়ান ক্লিকের উপর ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। প্রথম আপনার কান্ট্রি যেটা সেটা দেবেন, আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ দিলাম। কারেন্সি মানে টাকা, এটা এই জায়গায় আপনি ইচ্ছা করলে ডলারেও খেলতে পারেন, ঠিক আছে। আমি বাংলা টাকা খেলবো, তাই জন্য বাংলা টাকাটাই থাকুক। সিলেকশন বোনাস, এখানে স্পন্স থাকবে, স্পন্সটা রেখে দেবেন, ঠিক আছে। ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রোমো কোড, ঠিক আছে। আপনারা যদি 130% বোনাস পেতে চান, তারপর ডিপোজিট উইথড্র তাড়াতাড়ি পেতে চান, অবশ্যই আপনারা এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। 4 অঙ্কের এই প্রোমো কোডটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। সকল প্রকার ক্যাশব্যাক আপনাকে 20% ক্যাশব্যাক দেবে, যদি আপনি লস দেন তবে আপনাকে 20% ক্যাশব্যাক দেবে, ঠিক আছে। তো বিভিন্ন বোনাস রয়েছে, বার্থডে বোনাস আর প্রায় অনেক বোনাস রয়েছে, আমি বলে শেষ করতে পারবো, ঠিক আছে। এই যে 6 দেওয়ার পর একদম নিচে দেখুন ইয়ার কনফার্ম, ঠিক আছে। এই খালি ঘরে এখানে ক্লিক করে নেন। ক্লিক করার পর একদম নিচে খেয়াল করে সবুজ একটা বাটাম আছে, সবুজের বাটামের উপর ক্লিক করেন, ঠিক আছে। এই যে ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করুন। এই যে গাইস আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখান থেকে কপি করবেন, কপি করে নেক্সট করে নেবেন, ঠিক আছে। নেক্সট করার পরে এই যে এরকম ইন্টারফেস শো হবে আপনার সামনে, ঠিক আছে। অ্যাকাউন্টটি কিন্তু আমি রেজিস্ট্রেশন করছি, অবশ্যই রেজিস্ট্রেশন করে ডিপোজিট করবেন না, কিন্তু একটু ধৈর্য নিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। আমি আপনাদের সুবিধার্থে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিচ্ছি। একদম নিচে স্ক্রিনে একদম নিচে খেয়াল করেন 5 নম্বর 1 2 3 4 কোনার 5 নম্বরে মেনু অপশন, ঠিক আছে। মেনু অপশনে ক্লিক করেন, কোনার এই 5 নম্বরে মেনু অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর একদম উপরে দেখেন, একদম উপরে এই কোনার দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, দেখতে পাচ্ছেন এই কোনার সেটিংস আইকনের উপর ক্লিক করবেন, ঠিক আছে। আমি সেটিংস আইকনের উপর ক্লিক করার পর নেক্সট করে নেবেন, ঠিক আছে। কারণ অ্যাকাউন্টটি নতুন, তারা রুল বলছে, ঠিক আছে। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেটিংস, এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেটিংসের উপর ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর প্রথমে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। প্রথমে আপনার ফোন নাম্বার দেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন জিরোটা দেওয়া দরকার নেই। যদি আপনি বলেন আমার যদি আগে 1xbet যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে একই নাম্বার দিয়ে, তবে আপনি পারবেন না, ঠিক আছে। মিল বেট লাইন বেটে খোলা আছে, তবে আপনি পারবেন 1xbet, সেটা কোনো সমস্যা হয় না, ঠিক আছে। 0 সারা বসিয়ে নেবেন, ঠিক আছে। আমি 0 সারা নম্বরটি বসিয়ে নিচ্ছি। তারপরে এই যে গাইস দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে নেবেন। একটু অপেক্ষা করেন, নেক্সট বাটনে টিপ দিয়ে নেক্সট করে নেবেন। এই যে তারপর এই যে নেক্সট বাটনে ক্লিক করার পর নেক্সট করে, তারপর দেখতে পাচ্ছেন সেন্ড কোডের উপর ক্লিক করে নেবেন। এই যে এখন কিন্তু আপনার নম্বরের কোডটা পাঠিয়ে দেবে, একটু অপেক্ষা করি। এই যে নিচে সেকেন্ড আছে, এত সেকেন্ডের কোডটা দিয়ে দেবে। এই যে গাইস কোডটা আমার দিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এই যে দেখতে পাবেন আপনার মোবাইলে এরকম ভেরিফিকেশন কোড দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে কপি করলাম, কপি করার পর, ঠিক আছে, এখানে পেস্ট করে নেবেন, অথবা যেভাবে বসিয়ে নেবেন। তারপর এখানে নিচে দেখতে পাবেন অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ করে নেবেন। অপেক্ষা নিন।
এই যে আমার ফোন নাম্বারটি কিন্তু ভেরিফিকেশন করা শেষ, দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার সাকসেসফুল, দি ফোন নাম্বার ওয়াজ বিন সাকসেসফুল, ঠিক আছে, ভেরিফাই হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন, এখানে ক্লিক করে নেবেন। এখানে এদের একটা সিলেক্ট কোশ্চেন, এখানে টিপ দেবেন মানে কোন প্রশ্নের উত্তর দিতে চান। আমি ইউর ফেভারিট টিম 2 নম্বর দেখতে পাচ্ছেন ইউর ফেভারিট টিম, এখানে ক্লিক করুন। অ্যান্সার 2 কোশ্চেন, ঠিক আছে, এখানে আপনার ফেভারিট টিমটা দিয়ে দেবেন। আমার ফেভারিট টিম হলো বাংলাদেশ, ঠিক আছে, যেটা খুশি ইন্ডিয়াও দিতে পারবেন। আমি বাংলাদেশ দিয়ে সেভ, এই দেখতে পাচ্ছেন সেভ, এখানে সেভ করে নেবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ। তারপর একদম নিচে আসবেন 4 নম্বর, দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল, এখানে ক্লিক করবেন। পার্সোনাল প্রোফাইলের উপর ক্লিক করবেন, ঠিক আছে। পার্সোনাল প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন। আমার ফার্স্ট নেমটা হলো এমডি, আমি এমডিটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সার নেম, ফার্স্ট নেমের পরে যেটা থাকবে সেটাকে বলে সার নেম, ঠিক আছে। আপনার ফার্স্ট নেম পরে যে নেমটা সেটা দিয়ে দিবেন। আমার ফার্স্ট নেমের পরের নেমটা হলো রাব্বি, আমি রাব্বিটা দিয়ে দিলাম। তারপর মিডল নেম যদি আপনার থাকে দিবেন, না থাকলে দেওয়া দরকার নেই, ঠিক আছে, মিডল নেমটা না থাকলে। ডেট অফ বার্থে দিয়ে দেবেন আপনার এনআইডি কার্ডের ওই জন্ম তারিখটা, ঠিক আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর আমি জন্মগ্রহণ করছি 2001-এর, এই যে আমি দেখাচ্ছি, আমি জন্মগ্রহণ করছি 2001-এর 7 সেপ্টেম্বর, এখানে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফেস অফ বার্থ, এখানে ক্লিক করবেন। এখানে আপনার গ্রামের নাম বা থানাটা দিয়ে দিবেন বা বাড়ির নাম, আমি আমার থানার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে রায়পুর দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিগেনের উপরে ক্লিক করবেন। রিগেনের উপরে ক্লিক করার পর বাংলাদেশ দিয়ে দেবেন। সিটির উপরে ক্লিক করবেন, ঠিক আছে। আপনার আশেপাশে যে সিটিটা আছে সেটা দিবেন বা আপনার সিটিটা দিয়ে দিবেন। আমার বর্তমানে আমাদের কোনো সিটি নাই, তাই জন্য আমি চিটাগাংটা দিয়ে দিচ্ছি, আমাদের আশেপাশের সিটি। রিজেন্ট অ্যাড্রেস, এই রিজেন্ট অ্যাড্রেসটা হলো কি আমি বলছি, রিজেন্ট অ্যাড্রেসটা হলো আপনার থানা বা উপজেলা বা জেলাটা দিয়ে দিবেন। আমি জেলাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা দিলেই হবে, ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন। লাস্ট মিরপুর দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করবেন। কিসের মাধ্যমে আপনি এনআইডিটা পূরণ করতে আছেন সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি ন্যাশনাল আইডি কার্ডে পূরণ করছি, ন্যাশনাল আইডি কার্ডের উপর ক্লিক করবেন, ঠিক আছে। তারপর ইস্যু বাই, মানে ইস্যু বাইটা হলো আপনি কত নম্বর এটা খুলছেন, ঠিক আছে, ইস্যু বাই দেবেন নং 1 দিয়ে দেবেন, ঠিক আছে। ডকুমেন্ট নাম্বারটাকে আমি বলছি আপনার এনআইডি কার্ডের নিচে দিয়ে দেখতে পাবেন নম্বর থাকবে 10টা বা আরো বেশি থাকে, ঠিক আছে, সেটা দিয়ে দেবেন। আমি আমার ডকুমেন্ট নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি যেভাবে আমার ডকুমেন্ট নাম্বারগুলো দিচ্ছি আপনার এইভাবে, ঠিক আছে, আমার ডকুমেন্ট নাম্বার দিচ্ছি। ডেট অফ ইস্যুটা আপনারা কোথায় পাবেন আমি বলছি, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখতে পাবেন ডেট অফ ইস্যু বা গ্রহণকারী ডেট থাকবে, ঠিক আছে, সেটা আপনার এনআইডি কার্ডের পিছনে পাবেন, ঠিক আছে। এই যে আমি পাইছি, আমার হাতে প্রদান করছে 2020 সালের 2 সেপ্টেম্বর, ওকে দিয়ে দিলাম। ইস্যু বাই মানে এটা আপনি কিসের মাধ্যমে পূরণ করছেন, ঠিক আছে, ইস্যু বাইয়ের উপরে টিপ দেবেন। আমি এটা পূরণ করছি ইস্যু বাই মানে এটা আপনি কিসের মাধ্যমে পূরণ করছেন, আমি পূরণ করছি গভর্নমেন্ট অফ ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে, বাংলাদেশ, এইভাবে দিয়ে দিবেন। আমি বলছি গভর্নমেন্ট অফ ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশ, এটা দিয়ে দিবেন। লিখে এই যে দেখতে পাচ্ছেন নীল, এখানে ক্লিক করবেন। এই যে এখানে নীল অপশনে ক্লিক করে কনফার্ম করবেন। এই যে একটু অপেক্ষা করবেন, লোডিং নেবে। এই যে সাকসেসফুল, এখানে ওকে দিয়ে। এই যে গাইস পার্সোনাল প্রোফাইলটি আমার পূরণ শেষ। এবার লাস্ট যে কাজটি, এই কাজটি আপনার ইচ্ছে করলে করবেন, মন চাইলে করবেন, মন না চাইলে করবেন না, ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। লিঙ্ক করাটা ভালো, ঠিক আছে, জিমেলটা লিঙ্ক করা ভালো, এটা আপনি ইচ্ছে হলে করবেন, না করলে ইচ্ছে না হলে করবেন না। আমি লিঙ্কটা করিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখতে পাচ্ছেন ব্লকিং ইমেল, এটিকে সাইন ইন করবেন এই কোনার টিপ দিয়ে, ঠিক আছে, একটু অপেক্ষা নেবেন, লোডিং নিচ্ছে। ব্লকিং ইমেলটা আমার সাইন ইন হচ্ছে, ঠিক আছে। এই যে সিকিউরিটি সেটিংস থেকে আমি বেরিয়ে যাওয়ার পরে এই যে একদম উপরে দিকে, ঠিক আছে, জিমেলটা লিঙ্ক করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন তীরের মতো চিহ্ন, ঠিক আছে, তীরের মতো চিহ্নের উপর ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ক্লিক করার পরে এই যে একদম উপরে খেয়াল করেন, একদম উপরে মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, যেই নামটা দেবেন সেটা শো করবে মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এই যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে আপনার সামনে। ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এই যে নাম যা দিয়েছেন সেটা আছে। ইমেলটা আমাকে লিঙ্ক করতে হবে, ইমেল লিঙ্কের উপরে ক্লিক করবেন, ঠিক আছে, আমি করলাম। যে নামটা দিয়েছেন ওটা দেবেন, করে নেবেন, তো সেন্ড করে দেবেন, ঠিক আছে, সেন্ড করে একটু অপেক্ষা করেন। এই যে গাইস এরকম ইন্টারফেস শো হবে। এখন আপনার জিমেলে পাসওয়ার্ড দেবে, একটু জিমেলে ওটিপি কোড দেবে, সেই কোডটা এখানে বসে অ্যাক্টিভ করলে ফুল ভেরিফাই হয়ে যাবে। একটু অপেক্ষা করি আমরা। গাইস আমার জিমেলে কোডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন আমি জিমেলে নিয়ে যাচ্ছি আপনাদের এই যে জিমেল, ঠিক আছে। এই যে আপনাদের জিমেল কিন্তু সেম এরকম একটা কোড দেবে, অবশ্যই জিমেলটা লগ ইন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই জিমেলটাকে আপনারা অনেকে লগ ইন করেন, এটাকে লগ ইন করে নেবেন, মানে খুলে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 1xbet, এখানে উপরে টিপ দিবেন। এই যে কোডটা আমাকে দিয়ে দিয়েছে, এই দেখতে পাচ্ছেন 60, এখানে নেক্সট, এই যে এখানে টিপ দিবেন, টিপ দিয়ে যেভাবে মানে বসিয়ে নেবেন। কপি করলাম আমি। তারপরে এই যে আমার জিমেলটা এই অ্যাক্টিভ
বসিয়ে নিলাম, নিচে অ্যাক্টিভে চলে যাবেন। এই দেখতে পাচ্ছেন আমার টোটালি আমার ফুল ভেরিফাই একটি আইডি। এবার যত খুশি তত বেটিং করেন, কোনো সমস্যা হবে না। ফুল ভেরিফাই একটি অ্যাকাউন্ট, আপনার ডিপোজিট উইথড্রোতে কোনো প্রকার সমস্যা হবে না। টোটালি আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদ। ঠিক আছে, মনেক্সবেটে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা আমি এখন দেখিয়ে দিয়েছি আপনাদের। খোলা শেষ হয়ে যায়, তবে এবার কিভাবে তোমরা অ্যাকাউন্টে ডিপোজিট করবে সেটা আমি দেখাচ্ছি। একদম নিচে খেয়াল করো, পপুলার ফেভারিট বেস্ট হিস্টোরি মেনু। ঠিক আছে, 5 নম্বরে দেখতে পাচ্ছ মেনু অপশনে ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছ প্লাস লেখা দিয়ে ডিপোজিট আছে সবুজ। ঠিক আছে, এই ডিপোজিটের উপর ক্লিক করবে, একটু লোডিং নেবে, অপেক্ষা করো, একটু অপেক্ষা করতে হবে। এই যে বন্ধুরা চলে এসেছে। তোমরা বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবে, ডলারও পারবে। ঠিক আছে, বাংলাদেশ কারেন্সি আছে, যেমন রকেট আছে, নগদ আছে, উপায় আছে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ওয়ালেট, এটা হলো বিকাশ। ঠিক আছে, আমি আপনাদের সুবিধার্থে, আমার কাছে বিকাশ নেই, আমার কাছে নগদ আছে, তাই জন্য আমি নগদ দিয়ে ডিপোজিট করে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আমার নগদ অ্যাপের ভিতরে আমি প্রবেশ করছি, একটু লোডিং নিবে, একটু অপেক্ষা করতে হবে। এই যে আসার পর প্রথমে আপনি কত ডিপোজিট করবেন। ঠিক আছে, সর্বোচ্চ আপনি 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন, সর্বনিম্ন 300 টাকা। ঠিক আছে, আমি 9,000 টাকা ডিপোজিট করবো, তাই জন্য আমি 9,000 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আপনার বিকাশ ওয়ালেট নাম্বারটা দেবেন, যেই নাম্বার থেকে আপনি পাঠাবেন। ঠিক আছে, আমি আমার বিকাশ ওয়ালেট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছেন। তারপর এই যে নিচের দিকে এই নাম্বারটা দেখছেন। ঠিক আছে, এটাকে গিয়ে আপনি ইয়ার মধ্যে নগদে যে অবশ্যই ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পর 10টা ট্রানজেকশন আইডি দেবে, সেটা 8টা ট্রানজেকশন আইডি দেবে, সেটা এখানে বসে নিচের দিকে কনফার্ম করবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই যে নাম্বারটি কপি করে আমার নগদে চলে যাচ্ছি আমি। এই যে বন্ধু আমার নগদে আমি চলে এসেছি। এই যে বন্ধুরা আমি এই নাম্বারটি এই যে 9,000 টাকা ক্যাশ আউট করেছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডিটা এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে এই যে আপনার অ্যাপের ভিতরে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আসতো, এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, আমি আপনার সুবিধার্থে আবার দেখাচ্ছি। প্রথমে আপনি যত ডিপোজিট করবেন অত দেবেন। আমি 9,000 করছি, তাই 9,000 টাকা দিছি। তারপর আপনার নগদ ওয়ালেট নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি যেই নাম্বার থেকে টাকাটা তাদের পাঠাইছেন সেই নাম্বারটা। ঠিক আছে, তারপর নিচে এই নাম্বারটাকে কপি করে বা যেইভাবে ক্যাশ আউট করে তারপর 8টা ট্রানজেকশন আইডি দেবে। ঠিক আছে, এই যে এরকম 8টা ট্রানজেকশন আইডি দেবে। ঠিক আছে, সেটা এই ট্রানজেকশন আইডিটা এখানে বসে নিচের দিকে সেইভাবে কনফার্ম করে দেবেন। ঠিক আছে, এই টপিকে এই যে কনফার্ম করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। এটাকে এইভাবে স্ক্রিনশট মেরে নেবেন। ঠিক আছে, তারপরে এই যে নগদে গিয়ে এটাকে এইভাবে স্ক্রিনশট মেরে নেবেন। ঠিক আছে, এইগুলো তথ্য রেখে অবশ্যই আপনারা এইভাবে ডিপোজিট করে যত খুশি তত বেটিং করেন। এই যে খেলার সব পাবেন, বেটিং করে ভালো একটা টাকা এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন। আর দেরি না করে এখনই